বোন, আমি এর আগে নাউন মানে ফ্রেশের বিষয়ে কথা বলছিলাম যে ফ্রেশ জিনিসটা আসলে কি এবং ফ্রেশ কাকে বলে এবং ফ্রেশ কত প্রকার ও কি কি সে বিষয়ে আমি দেখিয়েছি। তো আজকে আমরা এই নাউন ফ্রেশ আমরা এর আগে আমি দেখলাম যে নাউন ফ্রেশের বিষয়ে আমি কথা বলেছিলাম। নাউন ফ্রেশ এবং নাউন ফ্রেশ কাকে বলে সেটাও আমি দেখিয়েছিলাম। এই নাউন ফ্রেশ মানে যে পদসমষ্টি নাউন এর কাজ করে তাকে নাউন ফ্রেশ বলে, সেটা আমি দেখিয়েছিলাম। তো এই নাউন ফ্রেশ কয় প্রকার ও কি কি সেটা আমি আজকে সুন্দর করে দেখিয়ে দেবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। নাউন ফ্রেশ, দ্য ইউসেস অফ নাউন ফ্রেশ আমরা যদি দেখি তাহলে আমরা দেখব দ্য ইউসেস অফ নাউন ফ্রেশ, দ্য ইউসেস অফ নাউন ফ্রেশ, এটা আমরা দেখব। তাহলে নাউন ফ্রেশের ব্যবহারগুলো কি কি রয়েছে, কি কি আকারে আমরা এই নাউন ফ্রেশকে ব্যবহার করতে পারি। দেয়ার আর 5 কাইন্ডস অফ ইউসেস রয়েছে, এখানে 5 ধরনের নাউন ফ্রেশের ইউসেস রয়েছে। নাম্বার হলো নাউন ফ্রেশ এস সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে 1 নম্বরে আমরা এটা দ্য ইউসেস অফ নাউন ফ্রেশ সাবজেক্ট অফ এ ভার্ব, তাহলে এটা আমরা সাবজেক্ট অফ এ ভার্ব হিসেবে, সাবজেক্ট অফ এ ভার্ব, একটি ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তার মানে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই নাউন ফ্রেজকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, সেটা আবার হিসেবে ব্যবহার করতে পারি, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে কিভাবে আমরা সাবজেক্ট হিসেবে এই নাউন ফ্রেজকে আমরা ব্যবহার করতে পারি সেটা একটু দেখা দিলে, টু লার্ন ইংলিশ ইজ এ গুড, টু লার্ন ইংলিশ ইজ ভেরি এসেনশিয়াল, এটা আমাদেরকে মনে হবে। টু লার্ন ইংলিশ ইজ ভেরি এসেনশিয়াল, তাহলে এখানে টু লার্ন, LEARN, লার্ন ইংলিশ ইজ ভেরি এসেনশিয়াল, তাহলে এটা মনে করতে হবে। তাহলে এখানে যে এই যে টু লার্ন, পুরো 3টা শব্দ দিয়ে কিন্তু একটা জিনিস, ইংলিশ শেখা, মানে ইংরেজি শেখা অনেক অপরিহার্য, ইংরেজি শেখা অনেক অপরিহার্য। তাহলে এই সেন্টেন্সে দেখা যাচ্ছে এটা হলো সাবজেক্ট, তারপরে এটা হলো ভার্ব, এটা আমরা ভার্ব, তারপরে এটা হলো অবজেক্টের জায়গায় অবস্থান করছে। তাহলে এই ভার্বের সাবজেক্ট হলো কিন্তু এখানে, আর এই সাবজেক্টের জায়গায় রয়েছে একটা ফ্রেশ, এটাকে বলছে নাউন ফ্রেশ। নাউন ফ্রেশ ইউজড এস এ সাবজেক্ট অফ এ ভার্ব, তার মানে এই নাউন ফ্রেজটি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, যদি আমরা আরো দেখি, যেমন আরো একটা যদি উদাহরণ দেখি যে রিডিং নিউজপেপার, এটা নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে রিডিং নিউজপেপার, এখানে 2টা শব্দ দিয়ে একটা সাবজেক্ট তৈরি করা হয়েছে। তো এই 2টা সাবজেক্ট হলো একটা পদ সমষ্টি, আর এখানে ভার্ব রয়েছে, তারপরে এখানে আবার অবজেক্ট রয়েছে। তাহলে এই জিনিসটা হলো একটা নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এরপরে যদি আরো দেখি যে এটা আবার কি হিসেবে আমরা ব্যবহার করতে পারবো, তাহলে এরপরে যদি আমরা দেখি তাহলে এটাকে আবার আমরা অবজেক্ট এস এ ট্রান্সিটিভ ভার্ব, আমরা এটা আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, অবজেক্ট অফ এ ভার্ব, তার মানে অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে নাউন ফ্রেজ এস এ অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব, তার মানে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কোন একটা ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে। আর ট্রান্সিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট ব্যবহার করতেছে সেটা আমরা বলি যে অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব, এটা মনে রাখতে হবে, TRANS, ট্রান্সিটিভ ভার্ব। তার মানে একটা ভার্বের অবজেক্ট হিসেবেও একটা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারি। সাপোজ আই লাইক টু প্লে ফুটবল, এখানে দেখা যাচ্ছে ফুটবল, তাহলে এখানে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এই যে এখানে পুরো একটা জিনিস ফুটবল খেলা, তাহলে এটা হলো একটা ফ্রেজ এবং এটা পুরো অবজেক্টে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব
অবজেক্ট, তাহলে এই অবজেক্টে যে ফ্রেজটা রয়েছে, পদ সমষ্টিগুলো রয়েছে, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এই নাউন ফ্রেজ কি হিসেবে কাজ করছে? এখানে একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এই অবজেক্ট হিসেবে কাজ করা যে শব্দগুলো এখানে তিনটা রয়েছে, সেটা হলো একটা ফ্রেজ। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, কোনো ফাইনাইট ভার্বও নেই। আর আমরা জানি ফ্রেজ কাকে বলে? ফ্রেজ হলো পদ সমষ্টি যেখানে সাবজেক্ট থাকবে না, সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু একটা পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। তাহলে এখানে একটা নাউন হিসেবে কাজ করছে এবং সেখানে পদ সমষ্টিও রয়েছে, সেটাকে বলছে। তাহলে অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমরা একটা ফ্রেজ কিন্তু ব্যবহার করতে পারি। আবার একটা নাউন ফ্রেজকে আমরা কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, সাবজেক্ট একটা কমপ্লিমেন্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, একটা সাবজেক্টের আমরা আবার এই নাউন ফ্রেজকে আমরা ব্যবহার করতে পারি। কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, আমরা কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, আমরা একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমরা কিন্তু একটা নাউন ফ্রেজকে ব্যবহার করতে পারি। যেমন কিভাবে? এভাবে আমরা ব্যবহার করতে পারি যে কমপ্লিমেন্ট, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, লাইফ ইজ নট এ বেড অফ রোজ, লাইফ ইজ নট এ বেড অফ রোজ। তাহলে এখানে কমপ্লিমেন্ট অফ এ সাবজেক্ট, এখানে যে সাবজেক্টটা রয়েছে এ লাইফ, আর এখানে যে কমপ্লিমেন্টটা রয়েছে যে নট এ বেড অফ রোজ, এটা ফুলসজ্জা, জীবন একটি ফুলসজ্জা নয়। তাহলে এখানে যে ভার্ব রয়েছে এটা দেখেন, এখানে অবজেক্ট হিসেবে কিন্তু এটা নেই, এখানে কি হিসেবে রয়েছে? একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে একটা ভালো মন্দ বিষয় বলা, সেটাকে কমপ্লিমেন্ট বলছে। তাহলে এই সাবজেক্টের এই জায়গাটা হলো এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। তাহলে এই কমপ্লিমেন্টটা এটা একটা নাউন ফ্রেজ, আর এটা সেন্টেন্সে এটা সাবজেক্টের কি হিসেবে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে একটা নাউন ফ্রেজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতে পারে। একটা দেখলাম যে একটা নাউন ফ্রেজ একটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, একটা নাউন ফ্রেজ একটা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, একটা নাউন ফ্রেজ একটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। আবার একটা নাউন ফ্রেজ একটা অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। তাহলে নাউন ফ্রেজ আরেকটা কি হিসেবে কাজ করতে পারে? একটা প্রিপোজিশন অফ এ অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে। অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে কাজ করতে পারে। অবজেক্ট অফ এ প্রিপোজিশন একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করতে পারে, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা নাউন ফ্রেজ কি হিসেবে? একটা নাউন ফ্রেজ একটা অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কিন্তু এখানে কাজ করতে পারে। যেমন কি আমরা দেখতে পাই এখানে? আমরা এখানে দেখতে পাবো যে আই এম গুড এট প্লেইং টেনিস, আই এম গুড এট প্লেইং টেনিস। তাহলে এখানে বলছে আই এম গুড এট প্লেইং ফুটবল, এটা আমি বললাম। তাহলে এখানে এই যে প্রিপোজিশন যে আছে, এটার যে অবজেক্ট রয়েছে এটা একটা ফ্রেজ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে প্লেইং ফুটবল এটা একটা ফ্রেজ, আর এটা হলো এই প্রিপোজিশনে একটা অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করেছে। তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে একটা ফ্রেজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতে পারে। তো লাস্টে আমি দেখবো যে একটা ফ্রেজ একটা একটা ফ্রেজ নাউনের একটা অপোজিটিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে মনে রাখতে হবে একটা ফ্রেজ আবার কি হিসেবে কাজ করতে পারে? একটি নাউনের অপোজিটিভ হিসেবে কাজ করতে পারে। এটা নাউন এস অপোজিটিভ, এখানে অপোজিটিভ হিসেবে কাজ করতে পারে। অপোজিটিভ জিনিসটা কি? কোন একটা নাউন রয়েছে, ওই নাউনের আরেকটা পদবি যদি থাকে, এই পদবি অনুযায়ী যেটা লেখা হবে সেটাই হবে অপোজিটিভ। যেমন আমি যদি বলি করিম, এখানে করিম রয়েছে, কমা দিলাম, এই করিমের আরেকটা যদি অন্য কোনো পদবি থাকে, করিম দি প্রিন্সিপাল, আমি দি প্রিন্সিপাল দিলাম, প্রিন্সিপাল, এই যে এটা হলো প্রিন্সিপাল। তাহলে এটা হলো একটা অপোজিটিভ, হ্যাঁ, প্রিন্সিপাল অফ কলেজ। তাহলে এটা হলো একটা কি? এটা হলো একটা ফ্রেজ, এটা হলো একটা নাউন ফ্রেজ,
বা আবার এইখানে যদি অন্যটা চাই তাহলে দিতে পারি, যেমন করিম মাই বেস্ট ফ্রেন্ড, এটা আমি দিতে পারি কমা দিয়ে, মাই বেস্ট ফ্রেন্ড, এটা আমি দিতে পারি। তাহলে এইটা হলো কি, এই করিম আর এই মাই বেস্ট ফ্রেন্ড এটা কিন্তু একই ব্যক্তি। এই নাউনের আরেকটা যে এখানে পদবী রয়েছে, সেটা এই পদবীটা কি, এখানে একটা পদ সমষ্টিগুলো রয়েছে এবং সেটা অপোজিটিভ হিসেবে এই করিমেরই কাজ করতেছে। এটাও আমরা দেখতে পাই যে নাউন ফ্রেজটি একটা নাউনের যে অপোজিটিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে আমরা এটা অনেক ক্লিয়ার ভাবে বুঝতে পারি যে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের, কারণ এটা সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এটা ব্যবহৃত হয়েছে, কিন্তু আমরা অনেক সময় হয়তো বুঝতে পারি না বা এটা আমরা জানি না বা আমাদেরকে এইভাবে শেখানো হয়নি যে এইরকম ডিটেল আমাদেরকে হয়তো শেখানো হয়নি, যার জন্য অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই বা আমাদের বুঝতে অসুবিধা হয়। তো আমাদেরকে অবশ্যই শিখতে হবে এই জিনিসগুলো, কারণ এই জিনিসগুলো আমাদের অনেক সময় কাজে লাগে। তো এরপরে আমরা দেখব যে আর কি কি ফ্রেজ রয়েছে, সেই ফ্রেজগুলো আশা করি যদি আপনার ভালো লেগে থাকে, আমি আশা করব যে আপনি একটা ভালো কিছু শিখতে পেরেছেন।